দীঘাতে ঘুরতে এসেছি আর ব্লগ করবো না তাই কখনো হয়? তো আমরা সকলে মিলে চলে এসেছি দীঘা, এবং দীঘা ঘোরার পরে আরো অনেক জায়গায় যাব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে আমি চুলটা ঠিক করে নিই একটু। থাক থাক, আর অত চুল ঠিক করতে হবে না, সেটা আমিই দেখবো। তোমার অন্য মেয়ে তোমাকে পাত্তাও দেবে না। তুমি কি আমায় কোনোভাবে অপমান করলা না সুনাম করলা, কোনটা? না না, অপমান করবো কেন, আমি তোমার সুনাম করবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বাবা, দেখছো আমার বউ নতুন ফোনে ছবি তুললে কত মজা পাইতেছে। আমিও একটু মজা পাইতেছি বটে। তো যাই হোক, ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো এখন আমরা আছি দীঘার সমুদ্রে। তো এখন আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে যাব মোহনায়। তো দেখছো কত সুন্দর ঢেউ আসছে, অনেকটা উঠে যাচ্ছে উপরের দিকে। তো সমুদ্রে ঘোরার পরে আমরা এখন যাচ্ছি অটো করে মোহনায়। তো এখানকার পরিবেশ দেখতে পাচ্ছ কত সুন্দর, রাস্তাঘাট কত সুন্দর, দেখার মতো পরিবেশ। আর এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া ছিল যে মনে হচ্ছে না যেখান থেকে আর বাড়ি যায়, মনে হচ্ছে এখানে বসে থাকি। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি মোহনায়। তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, ছোট বড় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে। তো সমস্ত কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো চলো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে নিই। তো দেখতে পাচ্ছ সমুদ্রের মধ্যে সব বোট নিয়ে মাছ ধরছে। এখানে যে কটা বোট দেখতে পাচ্ছ সমস্ত কটাই কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত আছে, সব কটাই এখানে মাছ ধরছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ সবাই সমুদ্রে স্নান করছে। আর এখানে অনেক দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ আশেপাশে। আর এখানে সবচেয়ে বেশি দোকানপাট হচ্ছে ডাবের, এখানে ডাবের প্রচুর দোকান। বাবা, বিশাল দূরে গেছিল। ব্যাঙের মতো দেখতে না, পেট ফুলে, একে ধরলে পেট ফুলে যায়। রাগে ফুলায়। বাবা কত বড় মাছ! কি কত দূর চলে গেছে? সমুদ্রের জল
সকালবেলা এগুলো সব পাথর বন্ধু জল ছিল। এখানে আর খাওয়া যায় না। এগুলো তো চাকা লাগানো থাকে। না না, এগুলো গাড়ির উপরে উঠানো হয়েছে, খেলা গাড়ি। ওই জায়গায় ঘোড়া। এই পর্যন্ত জল ছিল সকালে। এই যে ভিজা ভিজা আছে দেখছেন না? তখনই দুদিন চলে আসবে। এক ঘোড়াতে উঠেছিলাম, পনম দাঁড়িয়েছিল আর রান্নাদা দাঁড়িয়েছিল। রান্নাদা রুম করে ধরেছে, পনম সাইডে দাঁড়িয়ে রয়েছে। আমার একটা ছবি তুলে আছে চারিদিক ঘোরাতে। প্রথম জন আমরা দিকে সাইডে যাও, সাইডে যাও। হ্যাঁ।